ইতালিতে অনেক বড় জামাতের সাথে আজকে নামাজ পড়া হলো আমাদের সবারই। ইতালির তুরিনো শহরে প্রায় এখানে 10,000 লোকের জামাত হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় সিটিতে, এত বড় সুন্দর শহরে, সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে, বিশাল ভালো ব্যবস্থায় বিশাল বিশাল একটা জামাতের সাথে নামাজ পড়লাম সবাই মিলে। এখন আমরা জামাত শেষে বাসায় যাচ্ছি। কি সুন্দর প্রোটেকশন দেখেন, কোনো আইন শৃঙ্খলার এই খারাপ আচরণ নাই, সুন্দর। এই আমাদের দেখে ওনারা কিন্তু গাড়ি থামাই দিছে, যে আমরা এখন পার হবো। এই জন্য সুন্দর ফ্যাসিলিটি, খুব ভালো লাগলো। মজার বিষয় হয়েছে এদেশটা হচ্ছে মানবতার দেশ। একজন আরেকজনকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে ভালোবাসে। সব থেকে ভালো লাগে এই জিনিসটাই। পৃথিবীতে এর চেয়েতে আর কিছু পাওয়ার থাকে না। আপনাকে যদি কেউ রেসপেক্ট করে, আপনার থেকে বড় বয়সের মানুষ বা আপনার থেকে টাকাওয়ালা বেশি মানুষ, এর থেকে পাওয়ার কিছু আছে নাকি? নাই। এদেশে কেউ কাউকে ছোট করে দেখে না। এদেশের কালচারটা এমন সুন্দরই, এমন ভালো লাগে যে একজন রেসপেক্ট করে। এইখানে টাকা তোলা হইতেছে ফিলিস্তিনের জন্য, যেহেতু সবাই মুসলমান, টাকা তোলা হয়েছে, যে যা পারে তাই দিতেছে এইখানে। তো আমি তাড়াহুড়ার জন্য সময় রাখতে পারলাম না এখানে, কারণ আমার এখানে গাড়ি এসে পড়বো। তো এই বলতেছি, এটাই ভালো লাগে যে প্রতিটা ইউরোপ কান্ট্রিতে হয়তো আমাদের অনেকের জানা নাই, 100-র ভিতরে 25% লোকই আছে মুসলমান। তো আর সবচেয়ে মজার বিষয় যে আজকে যে জামাতটা হয়েছে, যদি কোনো মানুষ দেখে যে এটা এত বড়, ইতালিয়ানরা দেখে অবাক। অনেক ইতালিয়ানরা আছে, তারা দেখে অবাক যে এতগুলা মুসলমান জড়ো হয়েছে। এদের মধুর ভালোবাসা, মধুর সম্পর্ক, কোনো জাত মানে না, কালা দালা কোনো কিছুই মানে না। এখানে আর একটা সুন্দর মধুর বিষয় হয়েছে, যেইটা ভালো লাগা বিষয় হয়েছে এইটাই, এইখানটায় কালো মানুষ, যেহেতু আফ্রিকা থেকে অনেক কালো মানুষই আসে, আমার বাংলাদেশের মানুষ, আফ্রিকা থেকে অনেক কালো মানুষ আসে, কিন্তু তারা খুবই কালো মানুষ, ভালো মানুষ, সুন্দর মানুষ, নোংরাও তো যেটাই বলেন। যে সব থেকে ভালো লাগছে আজকে এইটাই যে সবার সাথে একসাথে এক জামাতে নামাজ পড়তে পারছি। এইটাই ভালো লাগছে যে সবাই, কারণ আমরা জানি যে আমরা মুসলমান ধর্মের প্রতি এমন একটা মায়া আমাদের, যে মায়ার টানে আমরা সবাই এক হইতে পারি। তো এখানে কিন্তু খুব সুন্দর প্রোটেকশন হয়েছে পুলিশের, খুব সুন্দর, যে কোনো অনিয়ম কোনো কিছু হয় নাই। কারণ এখানে আপনার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছুই আছে, কারণ রাখছে দেশের প্রশাসন রাখছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ এখানে যদিও মুসলমান দেশ না, কিন্তু যে ফার্স্টে কথাগুলো বলে আসছি, একজন আরেকজনকে প্রচণ্ড পরিমাণ রেসপেক্ট করে, ভালোবাসে, সম্মান দেয়। তাই এই দেশে যারা আসছে তারাও কিন্তু এদের দেখা দেখি এরা নিজেরাও শিখছে, আমরা নিজেরাও শিখছি যে সম্মান কীভাবে দেওয়া লাগে, রেসপেক্ট কেমন দেওয়া লাগে, একজন আরেকজনকে কীভাবে ভালোবাসা দেওয়া লাগে। একটা কথা মনে রাখতে হবে আমাদের সব সময়, আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি কাউকে আপনি সম্মান দেন, তাহলে 100% সেও আপনাকে সম্মান দিয়ে কথা বলবে, সেও আপনাকে ভালোবাসবে। তাই যে যার জায়গায় থেকে আমরা একজন আরেকজনকে অবশ্যই রেসপেক্ট করব, সম্মান করব, ভালোবাসবো, যদি সম্মান পেতে চাই। খুব এখানে বিশাল একটা জামাত হয়েছে, এই বাংলাদেশের মতো আনন্দ উল্লাস। এক একজন কিন্তু এক একটা জায়গা লইছে, চারে মোট দেয়, যেখানে জামাত হয়েছে এখানে চারে মোট দেয়, কিন্তু মানুষ এভাবে জায়গা লইছে। তো এই ভিডিওটা করা আমার আসার সময় করা, ভালো লাগলো যে এতগুলো মানুষ একলগে দেখলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি লাইক শেয়ার করেন, ভিডিও করতে ভালো লাগে, কারণ একটা ভিডিও করতে প্রচণ্ড পরিমাণ সময় লাগে, শ্রম হয়। যদি লাইক শেয়ার না করেন, মন ভেঙে যায়, মনে চায় না কোনো ভিডিও করি। তো অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।
অনেক